নিজেকে ক্ষমা করো। হয়তো তুমি ভুল করে বেশি দিয়েছিলে, কিন্তু ভুল করা মানুষের স্বাভাবিক অংশ। নিজেকে দোষারোপ করে সময় নষ্ট করো না। ক্ষমা মানে ভুলকে মান্য করে থাকা এবং সামনে এগোনো। এটা অপরকে মাফ করার মতোই নিজের উপর করণীয়। নিজের প্রতি মমতা বাড়াও। নিজে কি পেয়েছো সেটা হিসাব না করে তুমি কি শিখেছো সেটা লক্ষ্য করো। জীবন কখনো আমাদের প্রত্যাশা মতো চলে না। আমরা যতটা নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করি, অনেক সময় তার বিনিময়ে ততটাই কৃতজ্ঞতা বা ভালোবাসা পাই না, বরং কষ্ট পাই, আঘাত পাই। তখন মনে হয় আসলেই একা চলতে শেখা উচিত। কখনো কখনো জীবনের পথ এমন জায়গায় এসে দাঁড়ায় যেখানে মনে হয় সবকিছু ভেঙে গেছে, আর কিছুই বাকি নেই। কাছের মানুষের অবহেলা, ভুল বোঝাবুঝি কিংবা কষ্ট যখন আমাদের হৃদয়কে ভারী করে তোলে, মনে হয় অন্যের জন্য অনেক কিছু করলাম, কিন্তু বিনিময়ে পেলাম শুধুই আঘাত। এই সময়টা কি প্রয়োজন নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। যার জীবনে গভীর কষ্ট পেয়েছে তারাই জানে আসল শক্তি কোথায়। পরিবার, প্রিয়জন বা কাছের মানুষ কখনো কখনো এমন আচরণ করে যে আমরা নিজের ভিতরেই গুটিয়ে যাই। তখন মনে হয় একা থাকাটাই ভালো, কিন্তু এই একাকিত্ব কোনো দুর্বলতা নয়, বরং এটাই হতে পারে জীবনের বড় শক্তি। জীবনে এমন একটা সময় আসে যখন কাউকে পাশে না পেয়ে জীবনের পথটা একাই চলতে হয়। অনেকেই ভাবে একা থাকাটা মনে হয় দুর্বল হয়ে যাওয়া, কিন্তু আসলে একা থাকার মধ্যে সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। কারণ তুমি যখন নিজে একা চলতে শেখো, তখন তুমি নিজের ভরসা হতে শেখো। বাইরের পৃথিবী হয়তো সবসময় তোমার পাশে থাকবে না, কিন্তু তুমি নিজে যদি নিজের পাশে দাঁড়াতে পারো, তবে তুমি কখনো একা নও। জীবনে যদি তোমাকে বারবার কষ্ট দেওয়া হয়, তবে সেটা একটা সংকেত। এখন সময় এসেছে নিজের জন্য কিছু করার। অন্যের প্রত্যাশা পূরণে জীবন কাটিয়ে দিলে একদিন শুধু আফসোসটাই বাকি থাকবে। তাই আজ থেকেই শুরু করো নিজের পথে হাঁটা। নিজের লক্ষ্য ঠিক করো, আর সেই লক্ষ্য পূরণে পরিশ্রম করো। তুমি যদি একা চলতে শেখো, তাহলে তোমার সুখ দুঃখ আর অন্য কারো হাতে থাকবে না। তুমি নিজের জীবনের মালিক হবে যখন অন্যের উপকারের বিনিময়ে কষ্ট পাওয়ার সুযোগ থেকেও থাকবে না। নিজের স্বপ্নকে পূরণ করার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার, তা তুমি নিজের মতো করে করতে পারবে। একা চলা মানে একবারে সবাইকে ছেড়ে দেওয়া নয়। এর মানে হলো নিজের ভিতরে এমন একটা শক্তি গড়ে তোলা যাতে অন্যের উপর নির্ভর করতে না হয়। যদি কেউ সাহায্য করে, সেটি বাড়তি পাওয়া, কিন্তু কেউ না করলেও তুমি থেমে থাকবে না। মনে রেখো, একা চলার সিদ্ধান্ত সবসময় সহজ নয়, কারণ মানুষ সামাজিক জীব। সবার সঙ্গে মিশে থাকার অভ্যাসটা আমাদের ভেতরে আছে, কিন্তু যখন তুমি বারবার কষ্ট পাও, বারবার নিজেকে হারিয়ে ফেলো, তখন বুঝতে পারবে আসল সুখ নিজের মধ্যে। তখন একা চলার হবে মুক্তির পথ, আত্মবিশ্বাসের পথ। জীবন কখনো আমাদের পথে ফুল ছড়াবে না, বরং কাটা, ব্যর্থতা আর দুঃখের বোঝাই বেশি আসবে। কিন্তু তুমি যদি একা দাঁড়াতে শেখো, তবে সেটা কাটার ভেতরে দিয়ে তুমি নিজের জন্য নতুন পথ তৈরি করতে পারবে। তোমার ভরসা হবে নিজের পরিশ্রম, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা শক্তি। আজ তুমি হয়তো ভাবছো একা চলা কঠিন, কিন্তু একদিন এই একাকিত্বই তোমাকে এমন এক মানুষ বানাবে যে নিজের চেষ্টায় উজ্জ্বল আলো ছড়াবে।
অন্যেরা তখন অবাক হয়ে বলবে, একা থেকেও এত বড় কিছু করা যায়? তাহলে আর দেরি কেন? আজ থেকেই সিদ্ধান্ত নাও। কষ্ট যতই আসুক, অন্যের অবহেলা যতই পাবে, তুমি ভাঙবে না। তুমি একা হলেও চলবে। আর এই একাকিত্বই হবে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। একা চলার মধ্যে একটা শান্তি আছে। তোমার সিদ্ধান্ত শুধু তোমার। তোমার স্বপ্নগুলো তোমার নিজের। কারো উপর নির্ভর করতে হয় না। কারো জন্য অপেক্ষা করতে হয় না। আর এভাবেই তুমি নিজের জীবনের প্রকৃত নিয়ন্ত্রণ হাতে নিতে পারো। এটা থেকে ভালো থাকার মানে হলো নিজেকে ভালোবাসা শেখা। যখন তুমি নিজেকে সম্মান করতে শেখো, তখন তুমি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত সুখ খুঁজে নিতে পারো। অনেক সময় মানুষ ভাবে একা থাকা মানে শূন্যতা, কিন্তু বাস্তবে একা থাকাটা এক ধরনের সুযোগ। তুমি একা থাকলেই নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারো। বই পড়া, নতুন কিছু শেখা, নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ করা, এসব কেবল তখনই সম্ভব হয় যখন তুমি নিজের সাথে সময় কাটাতে শেখো। মনে রেখো, যারা একা থাকতে জানে তারাই আসল যোদ্ধা। কারণ তারা জানে ভিতরের শক্তি সবচেয়ে বড় শক্তি। তাই যদি জীবনের কোনো মুহূর্ত একা হয়ে পড়ো, দুঃখ পেও না, বরং এটা নিজের নতুন করে গড়ে ওঠার সুযোগ হিসাবে দেখো। তুমি যতটা একা, ততটাই শক্তিশালী। তোমার ভিতরে এমন শক্তি আছে যা মাত্রই জাগ্রত হচ্ছে বা হবে। আজ থেকে শুরু করো। নিজের জন্য সময় দাও। নিজের মূল্য জানো। একদিন তুমি শুধু বাঁচবে না, জীবনকে সুন্দর করে তুলবে। তাহলে আজ থেকেই শুরু করো নতুন করে বাঁচা। অন্যের অবহেলা, কষ্ট বা আঘাত ভুলে যাও। সেগুলোকে শক্তিতে রূপান্তর করো। মনে রেখো, জীবন কারো জন্য থেমে থাকে না। তোমাকে নিজের গল্প নিজেকেই লিখতে হবে। আর সেই গল্প হবে তোমার জয়ের গল্প, তোমার আত্মবিশ্বাসের গল্প, তোমার নতুন করে খুঁজে পাওয়ার গল্প। তুমি একলা হাঁটবে, কিন্তু তুমি নিজেরই পথ প্রদর্শক হবে। আর সেই পথের প্রতিটি ধাপেই থাকবে তোমার অনুপ্রেরণা, যে তোমাকে বলবে তুমি পেরেছো, তুমি পারবে, তুমি শক্তিশালী। বাস্তবতার এই অভিজ্ঞতার পথের প্রতিটি পদক্ষেপই আমাদের শেখায় একা চলাই আসল শক্তি। নিজের প্রতি বিশ্বাস থাকলে সব বাধাই অতিক্রম করা সম্ভব। প্রতিটি পদক্ষেপ আমাদের কাছে একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে। অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে, আর ঝড় শেষে আকাশ সবসময় পরিষ্কার হয়। তোমার জীবনেও ঠিক তেমনিই হবে। আজ যে কষ্ট তুমি পার করছো, সেটা তোমাকে আরো শক্তিশালী, আরো সাহসী করে তুলছে। প্রতিটি দিন, প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার স্বপ্নের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে। তাই হাসো, আশা রাখো, আরো এগিয়ে চলো। কারণ ভবিষ্যৎ তোমার হাতেই। অন্যের কথা ভেবে তোমার জীবনটা নষ্ট করো না। তোমার জীবনটা তোমার হাতে, তোমার ভবিষ্যৎ তোমার হাতে। তুমি ভালো দিকে যাবে নাকি খারাপ দিকে যাবে, এগুলো সবকিছুই তোমার উপর নির্ভরশীল। তাই আর দেরি করো না। জীবনে অনেকটা সময় লস করে ফেলেছো, আর লস করো না। এখন থেকে শুরু করো, আজ থেকে শুরু করো। নিজের জীবনকে, নিজের স্বপ্নকে নিজেকেই তৈরি করতে হবে। অন্যের কথা ভেবে তোমার জীবনটা নষ্ট করো না। অন্যের জন্য জীবনে অনেক ভেবেছো, অনেক করেছো। এবার নিজের জন্য বাঁচো, নিজের জন্য করো কিছু। একবার কষ্টে পড়ে দেখো, কাউকে পাশে পাবে না। বরং যাদের জন্য এত কিছু করেছো, এত কিছু দিয়েছো, তারাই বিনিময়ে কষ্ট দিচ্ছে,
আঘাত দিচ্ছে। আবার তুমি কষ্ট করে একবার সফলতা ছিনিয়ে আনো, দেখবে তারাই তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে, তোমার সুনাম বলছে। এর দ্বারা কি বুঝলে? জীবনে আসলেই কিছু করা দরকার, আসলেই দরকার নিজের জন্য কিছু করা। অন্য সবার কথা ভেবে আমরা সময় নষ্ট করে ফেলেছি বা নষ্ট করছি, তার বিনিময়ে শুধু কষ্টই পাচ্ছি, আর কিছুই নয়। তাই নিজের জন্য বাঁচতে হবে, নিজের জন্য কিছু করতে হবে, নিজের স্বপ্নকে পূরণ করতে হবে। তাহলে আর দেরি করছো কেন? এখন থেকে শুরু করো তোমার জীবনের উদ্দেশ্য, তোমার জীবনের লক্ষ্য, তোমার জীবনের স্বপ্ন পূরণ। ধৈর্য, চেষ্টা, পরিশ্রম, এই তিনটি জিনিসের উপর তুমি ডিপেন্ড করে একটু একটু করে তোমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাও। ইনশাআল্লাহ সফলতা একদিন আসবেই তোমার হাতে।